আমার খুব পছন্দের একটা হচ্ছে যে মাংস, সেটা হচ্ছে কবুতরের মাংস। আমার কাছে যে কি ভালো লাগে তা বলার না। আমার খুব পছন্দের। তো যাই হোক, আমি সবসময় এরকম জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করি। হয়তোবা সবার সাথে আমার একদমই মিল থাকে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সাপোর্ট করে পাশে থাকবেন। আর হ্যাঁ, অনেক আপু ভাইরা আছেন ভিডিওটা দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান, কমেন্ট করতেও ভুলে যান। তারপরে আপনাদের মনে করাই দিলাম, একদমই ভুলবেন না, সবাই সাপোর্ট করে পাশে থাকবেন। আর এই যে আমি হচ্ছে যে সব একে একে মশলাটা দিয়েছি, জিরা গুঁড়া, মশলার গুঁড়া বলার কিছু নাই। সবাই কিন্তু খুব ভালো করে রান্না করতে পারেন। আজকে আমি বাড়তি করে কোনো পেঁয়াজ দেইনি, কারণ একটা মাত্রই কারণ কবুতরের মাংসতে আমার মনে হয় যে সব কিছু বাটা দিলেই বেশি ভালো লাগে, যেহেতু হচ্ছে যে একটু পাতলা পাতলা ঝোল খেতে আরও বেশি ভালো লাগে। মশলার পরিমাণ কম দিলে আরও বেশি ভালো লাগে, যেহেতু এখানে অনেকগুলো কবুতরের মাংস রান্না করছি, প্রায় 1 কেজিরও বেশি। তার সাথে কিন্তু আলু আমি অনেকগুলা দিয়েছি, যেহেতু আমার সাহেল বাবা আলু খেতে পছন্দ করে, আর আমিও অনেক আলু খেতে পছন্দ করি। শুধু আমি না, সাহেলের বাবাও খেতে পছন্দ করে। যাই হোক, কবুতরের মাংসে আলু দেবো না তা কি হয়? আমার কাছে যে কি ভালো লাগে তা বলার না। তো যাই হোক, এখানে কিন্তু আমি হচ্ছে যে ডালির বড়া বানাই নিচ্ছি। ডালির বড়া বানাচ্ছি এই কারণে যে আজকে আমি অনেকগুলো ডাল হচ্ছে যে এভাবে ব্লেন্ডারে করে নিয়েছি, কিন্তু পানির পরিমাণটা একটু বেশি হয়েছে। সে কারণে এখানে আস্ত হচ্ছে যে ভিজিয়ে রাখা কিছু ডাল দিয়েছিলাম, যাতে একটু মানে অনেক সময় ধরে তারপরে আমি হচ্ছে যে ডালের বড়াটা ভেজেছিলাম। যাই হোক, আমি বাসায় চলে যাওয়ার পরে এই ডালের বড়াগুলো এমনিতে একটু সরু পোকা যেগুলো আছে সেগুলো একটু ধরছিল। তো ভাবলাম যে এটা রান্না করে, বলতে কি ডালটা রান্না করে খাবো না, তো এটা আমি বড়া ভেজেই খাবো। তো যাই হোক, বড়াটা আজকে ফাইনালি বানিয়ে ফেললাম। খুব ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপরে রাখছিলাম। আর এই যে একে একে করে সব বানিয়ে নিচ্ছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার কাছে বেশ ভালোই লাগে। জানি প্রত্যেকটা আপুরা খুব সুন্দর করে রান্না টান্না করেন। আমি প্রতিদিনের যে ব্লগটা সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যেহেতু আমার অনেক গ্যাপ ছিল, তো সে কারণে আমি কিন্তু ভিডিও দিতে পারি নাই। হয়তোবা অনেকে আমাকে ভুলে গিয়েছেন। সবাই আমার ভিডিওটা দেখে সাপোর্ট করে সাথে থাকবেন। আর এই যে দেখতে পাচ্ছেন কবুতরের গোস্তটা এত সুন্দর কালার এসেছে, কি বলবো। আসলেই আমি যখন রান্না করছিলাম গন্ধটা কিন্তু সেই লাগছিল, খুবই ভালো লাগছিল। তো যেহেতু সাহেলের বাবা এই যে মুখে পড়ে না, সে কারণে কিন্তু এই মাংসটা বেশি একটা পছন্দ করে না। তো যাই হোক, আমি বলে টলে তারপরে হচ্ছে যে মাংসটা খাওয়া এখন শিখেছে। আর এই যে আমি সাহেলের সাথে কথা বলতে বলতে, আর এই যে হালকা একটু ধরে গেছে, কারণ তেলের পরিমাণ একটু কম দিয়েছিলাম সেই কারণে। তা যাই হোক, ক্যামেরায় একটু বেশি দেখা যাচ্ছে, তো খেতে কিন্তু খারাপ লাগছিল না, তিতা হয়েছিল না, সেই পোড়া পড়েনি। যাই হোক, একটু এঁচে গিয়েছিল। আর এই ফাঁকে কিন্তু হচ্ছে যে আমার কবুতরের গোস্তটাও রান্না হয়ে গেছে। আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু মশলার গুঁড়ো ছিটিয়ে দেবো। ছিটিয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগে। অনেকগুলো মশলা আমি বাসায় হচ্ছে বানিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই আমি সবসময় রান্না করার চেষ্টা করি। রাঁধুনিটা এখন আর ব্যবহার করি না, বাসায় সব মশলাপাতি তৈরি করি। যাই হোক, কিনে নিয়ে এসে সব কিছুই করে বাসায় রেডি করে নিই। আর এখানে কিন্তু আমি একটু সবজি ভাজি করব, সবজি বলতে পটল। তো এখানে পাঁচফোড়ন দিয়েছিলাম, হঠাৎ করে মনে হলো যে আজকে একটু পাঁচফোড়ন দিয়ে রান্না করি। যাই হোক, আমার কাছে তো বেশি একটা পাঁচফোড়ন ঘ্রাণটা বেশি একটা ভালো লাগে না, কারণ আচারের ভিতর দিলে আমার কাছে বেশি ভালো লাগে। আর এই যে আমার এখানে হয়েও গিয়েছে তরকারি রান্নাটা, তো আপনাদের দেখা দিলাম ভাজিটাও হয়ে গেছে। কারেন্ট চলে গিয়েছিলো, সে কারণে কিন্তু যে লাইটটা একটু ফোনের লাইটটা একটু জ্বেলে তারপরে হচ্ছে রান্নাটা কমপ্লিট করলাম। যাই হোক, এই যে বড়াটাও দেখে কিন্তু খুব ভালো হয়েছিল। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।